ডক্টর ইউনুস মোদির বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিল ভারত। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোমবার রাজপথে নামার আহ্বান সার্জিসের। মার্কিন শুল্ক ইস্যুতে উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠকে দুই সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেপ্তার। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ডক্টর ইউনুস মোদির বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিল ভারত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক প্রফেসর ডক্টর এম জসিমউদ্দিন বলেন, আমি মনে করি এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্য দিয়ে ভারত সরকার আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে। মোদী সরকার বিভিন্নভাবে ইউনুস সরকারকে কটাক্ষ এবং মিথ্যা প্রোপাগান্ডা করলেও বাস্তবতা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে। শনিবার বাংলাদেশ ভারত প্রসঙ্গে দেওয়া এক অভিমতে এসব কথা বলেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর এম জসিমউদ্দিন বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় প্রফেসর ইউনুস উল্লেখ করেছেন। সীমান্ত হত্যা, পতিত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে তিস্তা চুক্তি, গঙ্গার পানি চুক্তির নতুন করে নবায়ন করা সব বিষয় তিনি তুলে ধরেছেন। আমি মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নতুন বাংলাদেশ একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে যেখানে জাতীয় স্বার্থ সবচেয়ে উপরে। তাই নতজানুভাবে কিছু বিষয় আনবো, কিছু বিষয় আনবো না, সেটা প্রফেসর ডক্টর ইউনুস করেননি। সব বিষয় গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। এটি প্রফেসর ইউনুসের কূটনৈতিক বিজয় বলে আমি মনে করি। শেখ হাসিনাকে ফেরত না দেওয়া প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তো অবশ্যই, কারণ এটা ছাত্র জনতার একটা বড় দাবি। হাসিনা এখানে গণহত্যা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থাও এটা প্রমাণ পেয়েছে বলে তাদের রিপোর্টে উল্লেখ করেছে। সেখানে গণহত্যায় অভিযুক্ত একজনকে ফেরত দেওয়ার মতো বাংলাদেশের একটা বৈধ চাওয়া ভারত সরকার কিভাবে না করে সেটা দেখারও একটা বিষয় আছে। ফলে এটা কিছুটা হলেও প্রতিবন্ধকতা আনবে। বিশেষ করে প্রফেসর ইউনুস যেটা বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে নানাভাবে উত্তেজনা সৃষ্টি করছেন। ফলে এটা বন্ধ না করলে প্রতিবন্ধকতা বাড়বে বলে মনে করা যায়। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে প্রোপাগান্ডা ভারতীয় সরকার, বিরোধী দল এবং ভারতীয় মিডিয়া অনবরত চালিয়ে যাচ্ছে সেটি বন্ধ করতেই হবে দুদেশের সম্পর্কের মধ্যে বরফ গলাতে চাইলে। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোমবার রাজপথে নামার আহ্বান সার্জিসের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার বিরুদ্ধে আগামীকাল সোমবার ঢাকার রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। সার্জিস আলম বলেন, এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে সোমবার আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি। প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। 7 এপ্রিল কোনো দল মত পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ থেকে গাজার মজলুম মানুষের পক্ষে হোক। মজলুম গাজার ভাই বোনেরা আজ বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যা বন্ধ করার দাবিতে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত বলেন সার্জিস আলম। সার্জিস আলম আরো বলেন, আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো। মার্কিন শুল্ক ইস্যুতে উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠকে দুই সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ করায় দেশটিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী 48 ঘন্টার মধ্যে দুটি চিঠি পাঠানো হবে। রোববার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি বিশেষ বৈঠকের পরে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে
মোরশেদ সিদ্দিকী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের পর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, দুটি চিঠির একটি পাঠাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিটি দেবেন। অপর চিঠিটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিসে পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। প্রেস সচিব জানান, চিঠিতে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি সহজ করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে ও নেবে এবং বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সহজ করার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে তার কৌশলগুলো তুলে ধরা হবে। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। রাজধানীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ রবিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত এই মিছিল করেন নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল করেছেন নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে। মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শোভন ও জয় গ্রেফতার। মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোরশেদ শোভন ও জয় খান। শোভন মেহেরপুর পৌর এলাকার কেশব পাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয় খান স্টেডিয়াম পাড়ার সবুজের ছেলে। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা একটি মামলা চলমান রয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।